জনাব শাহ ফয়জুনুর আলী পীর মহোদয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাজী আব্দুল সত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব হাফিজুর রহমান মহোদয়। আমাদের মাঝে উপস্থানের অনুষ্ঠান শুরু করার জন্য অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণীর শিক্ষার্থী সাবিয়া জাহান নিগার এবং তাজরিন হক আদ্রিতাকে জ্ঞানী শক্তি শিক্ষার আলোক ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লজ্জা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী নবীনবরণ অনুষ্ঠান ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মত বিনিময় সভার মাননীয় সভাপতি, মান্যবর প্রধান অতিথি, শ্রদ্ধেয় বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, কলেজের প্রভাষকবৃন্দ, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, সহপাঠীবৃন্দ, সিনিয়র এবং জুনিয়র ছাত্রীবোনেরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আদাব, প্রাণঢালা শুভেচ্ছা ও শীতের উষ্ণ অভিনন্দন। আমাদের এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের কর, কেমনে পশিল গুহার আধারে। শ্রদ্ধেয় উপস্থিতি, সুনামগঞ্জ জেলার নারী শিক্ষার সবচেয়ে প্রাচীনতম এই প্রতিষ্ঠানটি মরমে কবি দেওয়ান হাসিন রাজার স্ত্রী লজ্জান চৌধুরীর নামে 1943 সালে প্রতিষ্ঠিত হয়ে 82 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে নারী শিক্ষায় অবদান রেখে আসছে। আমরা মহিয়ান, আমরা গরিয়ান, আমরা গর্বিত লজ্জানিয়ান। শিশে ভেজা এই মিষ্টি প্রভাত যেন লজ্জানিয়ানদের এক মিলন মেলা। আজকে এই অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি সাবিয়া জাহান নিগার, নবম শ্রেণী, অত্র প্রতিষ্ঠান। আমি তাজরিন হক আদ্রিতা, নবম শ্রেণী, অত্র প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল সত্তার স্যার। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবে জনাব মোহাম্মদ রেজাউল করিম স্যার, সুযোগ্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জ। যে সকল মহান অতিথিদের পদদলিতে আমাদের প্রতিষ্ঠান ধন্য, ওনারা হচ্ছেন জনাব দেওয়ান জয়নুল জাকিরিন, মরমী কবি দেওয়ান হাসিন রাজার প্রপুত্র, প্রখ্যাত রাজনীতিবিদ, সাবেক পৌর মেয়র সুনামগঞ্জ ও চারবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সুনামগঞ্জ সদর জনাব মোহাম্মদ সুনামগঞ্জ, জনাব হাফিজুর রহমান, প্রধান শিক্ষক হাজী আব্দুল সত্তার এন্ড মরিয়ম উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ, জনাব শামসুল আলম রাসেল, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীবৃন্দ, স্যার এবং রঞ্জিত স্যার এবং ক্রীড়া সম্পাদক জনাব রৌশনারা বেগম রুবি ম্যাডামকে প্রার্থনা করছি। অনুমতি প্রদানের জন্য সভাপতি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। দশম শ্রেণীর শিক্ষার্থী নিহরুবা খাতুন। অনুবাদ, আল্লাহর শয়তানের কুমন্ত্রণার থেকে রক্ষা করো, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। অনন্ত করুণাময়, শিক্ষা দিলেন কুরআন, সৃষ্টি করলেন মানুষ, সূর্য ও চন্দ্র হিসাব অনুযায়ী কক্ষপথে আবর্তন করছে, তারকারাজি ও বৃক্ষরাজি তার অনুগত, আর আকাশ সমূহকে সমুন্নত ও তুলাদণ্ডকে স্থাপন করেছেন।
যেন মাপ দেওয়ার সময়সীমা লঙ্ঘন না করে। শিক্ষার্থী 2025 খ্রিস্টাব্দ। ওম হরি ওম তৎসম ওম হরি ওম তৎসম ওম হরি ওম তৎসম সর্বকর্মং ফলং শ্রীকৃষ্ণ অর্পণমস্তু অখণ্ড মণ্ডলাকারং মৃত্যুঞ্জয়ন চরাচরং তৎপদং দৃষ্টিজন তস্मै শ্রী গুরুর্ভ্যো রাধাকান্ত নমস্তুতে। यदा यदा हि धर्मस्य। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যখন পৃথিবীতে অধঃপতন হয় এবং অধর্মের গ্লানি বেড়ে যায়, বৃন্দ সহ সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি, সোনালি গানে পাগল করে মরি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিশ্বভাগী ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আচল বিচারেছ বটের মূলে, নদীর ফুলে ফুলে আমি নয়ন, ও আমি নয়ন জলে হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমিন। সহকারী শিক্ষক জনাব রৌশনারা বেগম ম্যাডাম। আমি জানি আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের সময় খুব সংক্ষিপ্ত, আমি কোনো কিছুই মেনশন করবো না। শুধু লোকজন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের আজকে একটি কৃতিত্বের এবং সুখবর সবাইকে জানানোর জন্য আমি একটা মিনিট স্যারের কাছ থেকে সময় চেয়ে দিছি। আমাদের লোকজন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, কৃতি ফুটবল প্লেয়ার, যে গতকাল জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সে 4টি ইভেন্টে অংশগ্রহণ করে, 4টিতেই প্রথম, এবং আমাদের সেই মুসাফিরের জীবনে তিনি দ্বিতীয় পুরস্কার নেন। আমি স্যারকে পুরস্কারগুলি একটু দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে যে ইভেন্টে অংশগ্রহণ করে কোনো দিন খালি হাতে ফিরে আসে নাই, এবং এই মুসাদ্দিকার নাম যারা শুনে, যখন প্লেয়াররা মাঠে আসে, যখন দেখে আমাদের স্কুলের মুসাদ্দিকা আছে, তখন একবার হলেও চিন্তা করে যে মুসাদ্দিকা আসছে, হয়তোবা প্রথম পুরস্কার আমার থাকবে না। মুসাদ্দিকা ফুটবল, ক্রিকেট এবং অ্যাথলেটিক্স বিভাগে এবং সাঁতারের পুকুরেও যদি যায়, সাঁতারের ঘাটে গেলে মুসাদ্দিকাকে দেখলে সবাই ভয় পায়। সে 3টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারে এবং 3টি ইভেন্টেই সে প্রথম পুরস্কার নিয়ে আসে। এবং আরো একটি আনন্দের সংবাদ আমি জানাতে চাই, এই মুসাদ্দিকা ঝর্ণা আক্তার এবং সীমা আক্তার আমাদের বিদ্যালয়ের এবারে এসএসসি পরীক্ষার্থী। তারা বাংলাদেশ ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত অ্যাথলেটিক্স ফেডারেশন তাদেরকে নাকি বিভিন্ন দেশের খেলোয়াড়দের সাথে প্রশিক্ষণের জন্য তাদেরকে সিলেক্ট করেছে। তারা 2 জন, মুসাদ্দিকা এবং ঝর্ণা আক্তার, আগামী সপ্তাহে তারা সেই
প্রশিক্ষণের জন্য তারা অংশগ্রহণ করবে। সবাই তাদের জন্য দোয়া করবেন। সবাই তাদের জনাব মোহাম্মদ রেজাউল করিম স্যার, সুযোগ্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ। তো আমি এখানকার প্রধান শিক্ষক ওনাকে বলেছিলাম যে আমাকে 9টায় যেন আপনারা শুরু করেন, তাহলে আমি আধা ঘন্টা সময় দিতে পারবো। তো যাই হোক, ওখান থেকে আমাকে ইতিমধ্যে ফোনও দেওয়া হয়েছে। যাই হোক, আজকের এই অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান, নবীন বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী। তো এখানে উপস্থিত অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, উনি আরও অনেকগুলি পরিচিত আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, এখানে উপস্থিত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আজকের এই দিনটি হলো অন্তত ছাত্রছাত্রীদের যদি ক্ষেত্রে চিন্তা করি সবচেয়ে আকাঙ্ক্ষিত একটা দিন। আমরা এই সময়টি আমরা পার করে এসেছি, আমরা জানি, আমরা অপেক্ষা রাখতাম কোন দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হবে, নবীনবরণ হবে। এই দিন সবাই খুব আনন্দ উচ্ছল থাকে। আমি শিক্ষার্থীদেরকে এই দিনে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা করছি, লবজান আসলে একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। আমি 2 বছর ধরে সুনামগঞ্জে আছি, আমি জানি এই বিদ্যালয়টি খুবই ঐতিহ্যবাহী এবং একসময় খুবই ভাইব্রেন্ট একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনামগঞ্জে ছিল। বর্তমান যারা দায়িত্বে আছেন, আমি আশা করি তাদের হাত ধরে বিদ্যালয়টি আবার আগের সেই অবস্থানে পৌঁছাবে। এবং ইতিমধ্যে আমি দেখছি অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছে। তোমরা এই স্কুলকে ভালোবাসবে। এই স্কুলের ভালোবাসা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, তোমরা যদি ভালোভাবে লেখাপড়া করে এখানে ভালো রেজাল্ট করতে পারো, তাহলে স্কুলের প্রতি তোমাদের ভালোবাসাটা প্রকাশ পাবে। কারণ একটা স্কুলের সুনাম ছড়িয়ে পড়ে তার স্কুলের রেজাল্ট অনুযায়ী। এসএসসি পরীক্ষার ফলাফল স্কুলটি কেমন করলো, খেলাধুলায় কেমন করে, বিভিন্ন 16ই ডিসেম্বর বা বিভিন্ন প্রতিযোগিতায় যে প্রতিযোগিতাগুলি হয় সেখানে এই শিক্ষার্থীরা কেমন করে, এই সবগুলি বিষয়ে ওই স্কুলের সুনামের জন্য যথেষ্ট আমি মনে করি। পাশাপাশি তোমরা শপথ অনুষ্ঠানে যে কথাগুলি বলেছো, আমি মনে করি তোমরা এগুলো প্রতিদিনই বলো, তাই না? এই শপথ বাক্যে যে কথাগুলি তোমরা বলো, এগুলি ফলো করার চেষ্টা করবা। তাহলে তুমি যেমন ভালো শিক্ষার্থী হতে পারবা, তেমনই দেশ গঠনে তুমি অবদান রাখতে পারবো। কারণ আমরা দেখছি বর্তমানে দেশে ভালো শিক্ষা, পাশাপাশি যারা বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা বিজয়ী হতে পারেনি তাদেরকে বলবো তোমরা তোমাদের প্রচেষ্টা অব্যাহত রাখো, তাহলে তোমরা একসময় বিজয়ী হতে পারবে। অভিভাবক যারা আছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে, কারণ আপনারা আপনাদের বাচ্চাদের পিছনে সময় দিচ্ছেন, যার ফলশ্রুতিতে আপনাদের বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভালো করছে। সেক্ষেত্রে আপনাদের পারিবারিক কাজের পাশাপাশি সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, বিশেষ করে তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিকভাবে আরও ভালো করতে পারে এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলিতে তাদেরকে উৎসাহিত করবেন। এটা হয়তো একটু সমস্যাপক্ষ বা একটু বেশি সময় দিতে হয় বা একটু পরিশ্রম বেশি করতে হয়। তারপরে শুধুমাত্র পড়ালেখা বা বইয়ে আবদ্ধ না থেকে যদি অন্যান্য বিষয়ে আপনার সন্তান একটু বাড়তি জ্ঞান বা বাড়তি দক্ষতা অর্জন করতে পারে, সেটা তার পরবর্তী জীবনের জন্য অনেক কাজে দেবে। তো যাই হোক, আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য প্রধান শিক্ষক মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছেন এবং অন্যান্য যারা অতিথিবৃন্দ আছেন আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের আগামী দিন আরও ফলপ্রসূ এবং কল্যাণময় হবে, আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সে প্রত্যাশা করছি। এবং এখানে যারা শিক্ষার্থীরা আছেন সবাই তাদের নিজ নিজ অবস্থানে থেকে প্রতিষ্ঠিত মানুষ হবে, সুনামগঞ্জের সুনাম বয়ে আনবে এবং তার পরিবারের জন্য, দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। আজকের এই দিনে আমি এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষক জনাব রঞ্জিত কুমার স্যার, প্রভাষক হাবিবা ম্যাডাম, সহকারী শিক্ষক সালমা আক্তার ম্যাডাম এবং সহকারী শিক্ষক শারমিন আক্তার ম্যাডাম। সবাই রেডি তো? সবাই যখন তারা লজ্জার চৌধুরী বালিকা
প্রস্তুত থাকবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার প্রতিযোগীরা। We shall overcome someday. পরিচালনায় আছেন যুক্তিবিদ্যার প্রভাষক জনাব তৌহিদ আক্তার, বাংলার প্রভাষক জনাব হাবিব আক্তার এবং পৌরনীতির প্রভাষক জনাব মাসুমা জাহান ও জনাব শেখ শামানুল রশিদ। স্কুলে কেন
পুলে বসা দেব না। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমার নাম আলিম আক্তার। আমি অত্র প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। রবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক
বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল স্যার, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত সুপ্রিয় সুধীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমার বক্তৃতার বিষয় হচ্ছে পিতামাতার প্রতি কর্তব্য। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছে চিরতন। পিতামাতা এতই মূল্যবান যে তাদের চেয়ে মূল্যবান এই পৃথিবীতে আর কেউ নেই। বাবার আশীর্বাদ পাহাড়ের চেয়ে উঁচু, আর মায়ের ভালোবাসা সমুদ্রের চেয়েও গভীর। বাবার ভালোবাসা আর মায়ের স্নেহের ছায়া একমাত্র ভাগ্যবানরাই পায়। পৃথিবীতে এক সময় সবাই তোমাকে দূরে সরিয়ে দেবে, কিন্তু সেই দিন পিতামাতা থাকলে তোমাকে কাছে টাইনা নেবে। তাই পিতামাতাকে অসম্মান করবে না, তাদেরকে যত্ন করবে। আল কোরআনে বলা হয়েছে যে যে পিতামাতাকে সন্তুষ্ট রাখে সে আমাকেও সন্তুষ্ট রাখে। ধন্যবাদ সবাইকে। বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল সত্তার স্যার মহোদয়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম স্যার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রীনগর। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী আপুরা ও সুধীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব ও আন্তরিক শুভেচ্ছা। আজ আমার বক্তব্যের বিষয় হলো শিক্ষক। মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু। মায়ের পরে শিক্ষক হলেন অন্যতম গুরু। তিনি শিক্ষক যিনি আমাদের হাতে কলমে শিক্ষা দিয়ে থাকেন, অর্থাৎ যার কাছে আমরা লেখাপড়া শিখি তিনি আমাদের শিক্ষক। মা বাবার পরেই শিক্ষকের স্থান। জন্মের জন্য যেমন প্রতিটি সন্তান মা বাবার কাছে ঋণী, তেমনি শিক্ষার জন্য ঋণী শিক্ষকের কাছে। আমরা যতই বড় হই না কেন শিক্ষকদের কখনো ভুলে যাব না। শিক্ষকদের সম্মান করে তাদের মনের ভালোবাসাটুকু অর্জন করে নেব। ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যাই বলি না কেন, পৃথিবীতে সবার জীবনে যে মানুষটার অবদান অতুলনীয় সেটা কিন্তু এই শিক্ষক। একটি অন্ধকার ঘরে যখন একটি মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় তখন পুরো ঘর আলোকিত হয়ে যায় মোমবাতির আলোয়। তেমনি শিক্ষক আমাদের জীবনে শিক্ষা দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে তুলেছেন, সুন্দর করে তুলেছেন। শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষার কারিগর। শিক্ষক তাদের পাণ্ডিত্য ও অভিজ্ঞতা দিয়ে আমাদের আলোর ভুবন দেখিয়েছেন। যারা শিক্ষককে সম্মান করে না তারা কখনো উপরে উঠতে পারে না। শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা করা আমাদের কর্তব্য। আমরা সবসময় আমাদের শিক্ষক শিক্ষিকাদের মন থেকে শ্রদ্ধা করছি। আল্লাহ হাফেজ। ইসরাত হুসেইন তাসনিম, দ্বাদশ শ্রেণী, অত্র প্রতিষ্ঠান। লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, অর্থ প্রতিষ্ঠানের প্রাথমিক শিক্ষার্থীরা, অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কলেজের প্রভাষকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে দুর্নীতি। যে কোনো দেশ বা রাষ্ট্রের প্রধান সামাজিক সমস্যার মধ্যে দুর্নীতি অন্যতম। বাংলাদেশেও ঠিক এমনটি হয়েছে। বাংলাদেশেও প্রধান সমস্যার মধ্যে দুর্নীতি অন্যতম। একটি দেশ বা রাষ্ট্রের উন্নয়নের পিছনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়ে আছে দুর্নীতি। দুর্নীতির প্রভাব দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক এমনকি সর্বস্তরে বিদ্যমান। দুর্নীতি যেমন অতীতে বিদ্যমান ছিল তেমনি বর্তমানে সমাজকে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি গ্রাস করে আছে। দুর্নীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে করাপশন। করাপশন শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে, যার অর্থ ধ্বংস বা ক্ষতি সাধন। দুর্নীতি কেবল সুদ ঘুষ গ্রহণ করাকে বোঝায় না। দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ লাভ, স্বজনপ্রীতি ও অন্যান্য ব্যক্তিবর্গের অন্য
বা আমার ছেলে মেয়ে যে কেউ থাকুক, আমি অন্যদের যোগ্যতাকে এক সাইডে রেখে আমি তাদেরকে সকলের সেরা বলে উপস্থাপন করলাম বা তাদেরকে গুরুত্বপূর্ণ পদে আসীন করালাম। এটাই দুর্নীতির অন্তর্ভুক্ত। এটা চরম প্রকারের একটা অন্যায়। এতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তার যোগ্য আসন থেকে, যোগ্য স্থান থেকে বঞ্চিত হয়। অথবা আমি একজন বিচারক, এখন আমি আমার বিচারকের আসনে বসে আমার আসনটাকে আমি ব্যক্তির স্বার্থে ব্যবহার করলাম। একজনের সাথে আমার সম্পর্ক ভালো না বা তার ব্যক্তিগত দ্বন্দ্ব চলছে, এর কারণে তার যোগ্য বিচার করলাম না। এতে তার কি অধিকারের প্রতি হস্তক্ষেপ করা হলো, এতে তার অধিকার থেকে বঞ্চিত হলো। আমাদের সমাজে এরকম দুর্নীতি অহরহ ঘটে যাচ্ছে, কিন্তু আমরা কেউই প্রতিবাদ করছি না। আমরা সবাই বসে আছি, আমরা ভাবছি দুর্নীতি দমন কমিশন আছে দুর্নীতি দমন করার জন্য, কিন্তু আমাদের উচিত আমাদের সবারই উচিত নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, সর্বোপরি এবং দুর্নীতিবাজদেরকে ঘৃণার চোখে দেখা, দুর্নীতি এবং দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কট করে চলা। দুর্নীতিবাজদের জন্য আমার পক্ষ থেকে শেষ দুইটি চরণ। ওরে দুর্নীতিবাজ, নেই কি তোর লজ্জা লাজ? মানুষ পশুর মতো কেমনে করিস এমন কাজ? ধন্যবাদ সবাইকে। ইরফান, সাবেক শিক্ষার্থী, অত্র প্রতিষ্ঠান। 2023 সালে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থী। Respected Chairman, Honorable Chief Guest, Special Guest, Honorable Teachers, Parents, fellow alumni, and my dear students. Good morning to you all. It feels truly special to be here on this occasion of the annual cultural function of this esteemed institution. Not just as a former student of the school, but also not just as a guest, but also as a former student of the school. This school was and will always be a second home to me, the place where I learned, grew, and dreamed. The memories of my time spent in this school is still fresh in my mind. I remember walking into these classrooms for the first time, nervous but excited. This is the place where I found my strengths, tackled my weakness, and learned to dream. Behind my success, if I have to thank someone, it has to be my teachers. I am really grateful for their dedication and the concern that they showed me, especially our head teacher, who is a very upright and righteous person. But I'm forever grateful for their dedication. This school is very special not only because it is a learning institution, but also because it helps the students who are from less privileged background. There are many students who come from, like, their family background is not that good, like they suffer from many financial problems, and our head teacher is very kind enough to help them, not financially, in their studies and help them pursue their dreams. To the students sitting here, I want to say something, that cherish your time here. You should make the most use of every opportunity, and I believe all our teachers are very dedicated to you, to help you. They are here to help you succeed. To my fellow alumni, it's heartwarming to see so many of you here today. This school gave us all a very strong foundation, and it's our shared responsibility that we do something so that we can carry forward the value that it has invested inside of us, and make all the teacher and our head teacher proud of us today. It's a privilege to stand here and reflect on the journey that started within these walls. This school gave me much knowledge, confidence, and memories I will cherish forever. May this institute continue to be a source of light and inspiration for the generation to come. Thank you. আপুকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানের
এ পর্যায়ে কবিতা আবৃত্তি। কবিতা আমাদের মনের কথা বলে। কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে বেকুর করে, জাগিয়ে তোলে আমাদের বোধ শক্তিকে। প্রথমেই কবিতা আবৃত্তি নিয়ে আসবে তানজিলা ইসলাম মৌ, ষষ্ঠ শ্রেণী, অত্র প্রতিষ্ঠান। তানজিলা ইসলাম মৌ, আমি অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব ও আন্তরিক শুভেচ্ছা। আবৃত্তি করছি কবি জসিমউদ্দিনের লেখা আসমানি কবিতাটি। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুল পড়ে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হার, সাক্ষী দেশে অনাহারে কদিন গেছে তার। ধন্যবাদ সবাইকে। সাইরা বেগম, অষ্টম শ্রেণী, অত্র প্রতিষ্ঠান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের এই লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সবাই গেলাম মনের দিক। সবুজ বনের হরিণ দিয়ে করে এনেছি বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই। আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই, কোথায় পাবো তোমার মাই হারিয়ে যাওয়া ধন। আমরা তো সব পাক পাকালে বনের সাধারণ। সবুজ চুলে ফুল পেতেছি মূলক পরিণত, ফুলের গন্ধ চাও যদি না হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার বড় বুক, সবুজ হরিণ পাতার ফাঁকে পাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলো ফিরবার আলাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। ধন্যবাদ। আমি চাঁদনি আক্তার জিম, অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। এখানে উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম, আদাব ও আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম পণ্ডশ্রম, লিখেছেন শামসুর রহমান। এই নিয়েছে এই নিনজা কান নিয়েছে চিনে, চিনের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। কানের খুঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে, আকাশ থেকে চিলটাকে আজ ফেলবো পেরে ঢিলে। দিন দুপুরে জ্যান্ত আহা কানটা গেল উড়ে, কান্না পেলে চার দেয়ালে মরবো মাথা খুঁড়ে। কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কি হে বল, কানের সুখে আজকে সবাই মিটিং করি চল। যাচ্ছে গেল সবই গেল, জাত মেরেছে চিলে, পাজি চিলের ভূত ছাড়াবো লাঠি জুতো কিলে। সুধী সমাজ শুনুন বলি এই রেখেছি বাজি, যেজন সাদের কান নিয়েছে জান নেব তার আগে। মিটিং হলো ফিটিং হলো কান মেলে না তবু, ডানে বায়ে ছুটে বেড়ায় মেলান যদি প্রভু। ছুটতে দেখে ছোট ছেলে বলল কেন মেছে কানের খুঁজে, মরছ ঘুরে সোনার চিলের পিছে। নয়কো খালে নয়কো বিলে নয়কো মাটি গাছে, কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে। ঠিক বলেছ চিল তবে কি নয়কো কানের জম, বৃথায় মাতার ঘাম ফেলেছে পণ্ড হলো শ্রম। ধন্যবাদ সবাইকে for selecting me in this program. Today I will recite Never Blame Anyone, written by Tit Holmier. Never blame anyone in your life. Good people give you happiness, bad people give you experience, worst people give you a lesson, and the best people give you memories. We are often let down by the most trusted one and loved by the most unexpected one. Some make us cry for things that we haven't done. Some ignore our faults and just see our smile. Some leave us when we need them the most, while others stay with us even I ask them to leave. The world is a mixture of people.
We just need to know which hand to shake and which hand to hold. After all, that's life. Learning to hold on and learning to let go. Only those who care about you can hear you when you are quiet. And that, it's her. Thank you, everybody. I seek refuge in Allah from the Darkest Devil. In the name of Allah, the most beneficent and the most merciful. Respected chairperson, honorable chief guest, special guests, teachers and audience. Good morning to all. I feel extremely delighted for being able to recite a poem in front of you all. The topic of my poem is If I Die in a War Zone. The writer of this poem is a soldier. So, ladies and gentlemen, here I begin my poem. If I die in a war zone, box me up and send me home. Put my medals on my chest. Tell my mom I did my best. Tell my dad not to go. He won't get attention from me now. Tell my brother to study perfectly. He's off my bike to be his permanently. Tell my sister not to be upset. Her brother will not rise after the sunset. Tell my nation not to cry. I am a soldier born to die. Thank you, everybody. উপস্থিত সুধীবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আর এখানে এই স্কুলের আমার স্কুলের সমস্ত ছাত্রীবৃন্দ। আমি দেলোয়ারা বেগম। আমি 1992 সালে এই স্কুলে ক্লাস 6-এ ভর্তি হই। 1996 সালে আমি এখান থেকে পাস করি। আমার শিক্ষকবৃন্দ তখন ছিলেন, সবাই ছিলেন। আমি আসলে এই স্কুলে আসার পরে যা হয় একদম স্মৃতির অতলে হারিয়ে যায়। প্রথমত আমার শৈশব পার হওয়ার পরে আমি যখন কৈশোরে পদার্পণ করি তখন এই স্কুলে আমার শুধু এত বড় বড় বিল্ডিং ছিল না, এখানটাতে ছিল শুধু পানি আর পানি। তো বর্ষার সময় আমরা যে করতাম, এখানে নৌকা বাঁধা থাকতো, তো আমরা ওইখানে সবাই মিলে দুষ্টুমি করতাম। আমি এই স্কুল থেকে আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের কাছ থেকে আমি যে বিষয়গুলো শিখেছি, সহমর্মিতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সর্বোপরি নৈতিকতা বিষয়টা আমি এই স্কুলে আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের কাছ থেকে শিখেছি। তখন এই স্কুলে এত ছাত্রছাত্রী ছিল না, আমরা যে কজন ছিলাম হয়তো 300, 350 প্রতি বছর এরকম এন্ট্রি হতো। তো ওদের মধ্যে আমরা আমি কি বলবো, আমাদেরকে যে বাড়িতে পড়াশোনা করা লাগতো না, স্কুলে ছাড়া যেভাবে আমাদেরকে পড়াতেন আমরা ওইটাই নিয়ে যেতাম। প্রাইভেট কোন জিনিস আমরা বুঝতে পারতাম না। এবং সবচেয়ে বিষয়, তখন গাইড বিষয়টা শুধুমাত্র বেরিয়েছে, আমরা শুধু ওই বইয়ের পাতাগুলা পড়তাম এবং ওইখান থেকে ছোট প্রশ্ন বড় প্রশ্ন যাই আসুক না কেন ওইখান থেকে আমরা দিতাম। আমার শ্রদ্ধেয় শিক্ষক তখন জগদীশ স্যার ছিলেন, মতিলাল স্যার ছিলেন, রাহেলা আপা এবং আমার মুস্তাহিদ আপা। নৈতিকতা বলতে যে বিষয়টা শিখেছি আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দর কাছ থেকে শিখেছি, কিভাবে আচার ব্যবহার করতে হয়, কার সাথে কিভাবে কথা বলতে হয়। এমনকি অনেক সময় অনেক ভুল করে ফেলছি, স্যাররা কখনো ধমকিয়েছেন, কখনো ভালোবেসে বলেছেন এটা এভাবে উচিত নয়। আমি আমার কর্মক্ষেত্রে এই শিক্ষাটাই বহন করে যাচ্ছি। আজ পর্যন্ত আমি যতগুলা ইউনিয়ন পরিষদে কাজ করেছি সবাই আমাকে ভালোবাসে। আমি জানি না কেউ আমাকে শ্রদ্ধা করে কিনা, কিন্তু সবাই আমাকে ভালোবাসে। এবং আমি প্রতিটা ক্ষেত্রে দেখেছি সবাই একটা জিনিস বলে যে এই মেয়েটা নৈতিকতার দিক থেকে অনন্য, কিন্তু আমি এই শিক্ষাটা পেয়েছি এই স্কুল থেকে। বিশ্বাস করুন, এই স্কুল থেকে, আমার শিক্ষকবৃন্দের কাছ থেকে। আমার শ্রদ্ধেয় শিক্ষক জগদীশ স্যার, আমি যখন এসএসসি পাস করে গেলাম স্কুলের টানে মাঝে মাঝে চলে আসতাম, তখন স্যার আমাকে একদিন বললেন মানুষ কৃত্রিমানকে চায় না, তার কৃত্তিককে চায়। তারপর থেকে আমি স্কুলে আসা কমিয়ে দিয়েছি। বাট আমার জীবনে আমি এই জিনিসটাই যে আমি কৃত্তি করে যেতে চাই। আমি কৃত্রিমানকে তো কেউ চায় না, তার কৃত্তিকে চায়। মতিলাল স্যার বলতেন পড়ো পড়ো পড়ো, বেশি করে পড়ো, না পড়লে জানবে কি করে। সত্যি আমি আমার ঘরে একটা বইয়ের লাইব্রেরি করে ফেলছি, আমি শুধু পড়ি, আমি সময় পেলে শুধু পড়ি। আর মানুষের জন্য হয়তো ওইভাবে আমি কাজ করতে পারি না, কিন্তু আমি আমার নৈতিকতার কাছ থেকে, এমনকি আমার কাছ থেকে যারা সেবা নিতে আসে, আমি শেষ পর্যন্ত ফোন দিয়ে জানি
তারা ওই জায়গায় কাজটা সাকসেসফুল হয়েছে কিনা, সফল হয়েছে কিনা। হয়তো এই কারণে মানুষ আমাকে ভালোবাসে। এবং এই শিক্ষাটা আমি পেয়েছি স্কুল থেকে, বিশ্বাস করুন, স্কুল থেকে, এই শিক্ষক মণ্ডলের কাছ থেকে। খাদিজা আপা একদিন আমাকে বললেন, আমরা ক্লাস তখন 7-এ, তখন আমরা এই পরীক্ষা হলো ধর্ম পরীক্ষা। তো ধর্ম পরীক্ষার সবাই রেজাল্ট চলে আসে, কিন্তু আপার রেজাল্ট আসতেছে না। আপার কাছেই ছিলেন, বললাম আপা আমাদের রেজাল্ট। আপা কিছু বললেন না, উনি চলে আসলেন আমাদের স্কুলে, এসে বললেন দেখো আমার বাচ্চাটা কোনো কিছুর জন্য চাপাচাপি করি না। আমার আজ পর্যন্ত আমি একই স্মৃতি বহন করে আসছি যে আমি আমার শিক্ষকের কাছ থেকে এই জিনিসটা শিখেছি। এটা আমার স্কুল, আমার শিক্ষক মণ্ডলী, আমার আদর্শ, আমার গর্ব। আমি আর আসলে অনেক সময় নষ্ট করে ফেলছি প্রাক্তন ছাত্রী হিসেবে। আমি এত সপ্তম শ্রেণী। জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বসে ভাবিরা লাহার, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা, বসে ভাবিরা লাহার, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা, হাই গো ইটের বাটা কইলা দিয়া আগুন জ্বালাইছে, হাই গো ইটের বাটা কইলা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, আমি কি বলিব আর, বিচ্ছেদের আগুনে পুড়ে কলি যায় আঙ্গার, আমি কি বলিব আর, বিচ্ছেদের আগুনে পুড়ে কলি যায় আঙ্গার, হাই গো প্রাণবন্ধের পিড়িতে আমায় পাগল করেছে, হাই গো প্রাণবন্ধের পিড়িতে আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্দে শিখাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, পাগলাতে আমায় পাগল করেছে, হাই গো পাগলের পিড়িতে আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আমাদের মাঝে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন হাজী লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক
জনাব সোহরাব হোসেন স্যার, স্যারকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে গান নিয়ে আসবে শান্তাচার্য নবম শ্রেণী অত্র প্রতিষ্ঠান। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, হাসনে রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসনে রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, ছোট ফটো করে হাসনে দেখিয়া চাঁদ মুখ, ছোট ফটো করে হাসনে দেখিয়া চাঁদ মুখ, হাসনে জানের মুখ দেখি, হাসনে জানের মুখ দেখি, যতের গেল দুঃখ নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, হাসনে জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে, হাসনে জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে, সিরা মারা হাসনে রাজা, সিরা মারা হাসনে রাজা, বুকের মাঝে থাকে নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। সবাইকে সালাম। এবারে গান পরিবেশন করতে মঞ্চে আসবে সুমি আক্তার একাদশ শ্রেণী। পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তরি, এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জাগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, পুষ্পে। মধ্য দিয়ে আমাদের গান পরিবেশনের পালা শেষ হলো। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জের অন্যতম কৃতি সন্তান এবং বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট কবি জনাব ইয়াকুব বহলুল। ওনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের
আমাদের প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী মাইমুনা আপুকে ক্রেস্ট তুলে দিচ্ছেন মরমী কবি দেওয়ান হাসান রাজার প্রপুত্র, প্রখ্যাত রাজনীতিবিদ, সাবেক পৌর মেয়র, সুনামগঞ্জ ও 4 নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ দেওয়ান শামসুল জৈনুল জাকির মহোদয় প্রাপ্ত শিক্ষার্থী। আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাবেক প্রধান শিক্ষক এই চিম্প উচ্চ বিদ্যালয় বাসায় চলে যাবেন জরুরি প্রয়োজনে, এই কারণে এই পর্যায়ে উনি বক্তব্য রাখবেন। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ জনাব দুর্যোগী কুমার বসু স্যার। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, সুধীমণ্ডলী, সমবেত ছাত্রীরা, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার যতটুকু তাড়া ছিল না বাসায় যাওয়ার, তার থেকে বেশি তাড়া আমার প্রাক্তন ছাত্রীর কথা শুনে আমার অনেকগুলা স্কুলের প্রতিষ্ঠানের পুরাতন স্মৃতি মনে পড়ে। ওই কথাগুলা আজকে বক্তব্যে বলার জন্যই আমি সুরক্ষা আগে নিয়ে এসেছি, সেজন্য আমি দুঃখিত। প্রশ্ন হলো, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সঙ্গে আমার নারীর সম্পর্ক আজকের নয়, অনেক দিনে। আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম অনেক দিন। যারা আজকের প্রজন্ম তারা হয়তো লবজান চৌধুরীর অতীত ইতিহাস কিছুই জানেন না। এই প্রতিষ্ঠানটি ছিল বর্তমান টেলিগ্রাম অফিসের এখানে, যেটা কেউ জানে না, আমি জানি, আমি জানতো না। ওইখান থেকে সে ট্রান্সফার হইয়া সেটা এখানে আসতো। আসার পর বেশ কিছুদিন অত্র প্রতিষ্ঠানের বড় দুর্দিন গেছে। না আছে ছাত্রী, না আছে শিক্ষক, কোনো প্রকারে একটা কাঠামো দিয়া খাড়া করে রাখা গেছে। এই সমস্ত পরিবেশে বেলা গুপ্ত প্রধান শিক্ষিকা দায়িত্ব পালন করেছেন। উনি যাওয়ার পর কল্যাণী গুপ্ত, তারই ছোট বোন, প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। কল্যাণী গুপ্ত যাওয়ার পর একাধারে রমেশ বাবু, চয়ন বাবু, পাগলার পণ্ডিত মশাই, নামটা ভুলে গেছি, তারা এখানে দায়িত্ব সামলিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত ছাত্রী ছিল না। ঠিক এমনি পরিসরে একবার তৃপ্তি দাস বলে ইন্সপেক্টর স্কুলটা দেখতে আসলো, তৃপ্তি বোস। ওনাকে থাকার জায়গা করে দেওয়া হলো ওনাদের বাড়িতে। উনি আসলেন স্কুলে, তখন রমেশ বাবু ছিলেন, পদ্মা দেবী ছিলেন স্কুলের হেডমিস্ট্রেস। তখন তো কিছুই বলতে পারেনি। আমি এইচএমপি স্কুলের প্রধান শিক্ষক থাকাকালীন অবস্থায় আমাকে ক্ষমা করে দিবেন, একটা অন্যায় কাজ করেছি। আমি নিজেকে অত্র প্রতিষ্ঠানের কেরানি ধার্য করে আমি ফেস করলাম। আমাকে বলল, আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি সম্পূর্ণ মিশা কথা বলে বললাম। আমি ওনাকে বুঝতেই দিলাম না যে আমি একটা স্কুলের হেডমাস্টার। আপনার স্কুলে তো কিছুই নাই, আমি কি করে দেব? আমি বললাম, ম্যাডাম নাই তো আমিও জানি, আমাদেরকে সুযোগ দিয়ে। এরা অনেক কথা কাটাকাটির পর ওনার থাকার ব্যবস্থা হলো, ওনাদের দুতলার উপরে ওইখানে রেখে যাওয়া হলো। তারপরে ওনাকে কথা বলতে বলতে কনভিন্স করা গেল
আচ্ছা, আমি শেষবারের মতো রিকগনিশনের জন্য কনসিডার করব, কিন্তু আপনারা আমাকে 1 বছরের মধ্যে একটা রেজাল্ট দেখাতে ব্যবস্থা রিভিউ করার ব্যবস্থা করে দেবেন। আমার ছিলেন তখন তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করি, ছাত্রছাত্রীরা নিরবচ্ছিন্ন পরিশ্রম করে গেছে। এই ধারাবাহিকতায় আজকের এই প্রতিষ্ঠানে এসে আজকে যে উৎসাহ উদ্দীপনা দেখলাম, আমি অভিভূত। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি জানি প্রত্যেক টিচারকে আমি চিনি, ওনাদের যে একটা শখ, স্কুলের প্রতি যে মমতা, ভালোবাসা, এটা আমাকে অনুপ্রাণিত করবে। আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে নয়, এখনই তো খেলাধুলায় গেলে দেখা যায় লোকদের যদি বা লেখা উৎসর্গ সমস্ত পুরস্কার নেয়। ইন্টার স্কুল টুর্নামেন্টে আমি তো দায়িত্ব পালন করছি, সেই টুর্নামেন্টে যত পুরস্কার, 12 আনা পুরস্কার এই স্কুলে অনেক দূরে গিয়ে গেছে। আজকে যে পারফরমেন্স দেখলাম, ইংরেজিতে বক্তব্য দেওয়া, কবিতা পাঠ তো উঠেই গেছে। এরপরেও যে এই স্কুলের প্রতিষ্ঠান ছাত্রীরা সেগুলো ধরে রেখেছে, সেটা আমি অভিভূত। আমি আমার বক্তব্য পেশ করার সুযোগ দেওয়ায় আমি অর্থ প্রতিষ্ঠানের সংস্কৃতি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বিগত 20 বছর যাবৎ আমার মনে হয় একবারের জন্য এই প্রতিযোগিতা থেকে নিজেকে বঞ্চিত করিনি। আজকে আসবার ইচ্ছা ছিল না, বুড়ো হয়ে গেছে, আসতেও পারি না। সঙ্গী লাগে একজন, একটা তো আসে আমার হাতে, এরপরেও আরেকটা সঙ্গী লাগে। এসে কষ্ট করে আসার ইচ্ছা ছিল না, তথাপিও হঠাৎ করে আমার বউয়া বললো যে মাস্টার সাহেবের সাথে দেখা হয়েছে, আমাকে যাওয়া আসার জন্য বলছেন। বাবা আপনি যান, ওই তার কথায় আমি এখানে দৌড়ে আসছি। নাহলে হয়তো আমার এই বছরই শেষ হয়ে গেছে। আমি জীবন সায়ন চলে আসছি, আর বেশি দিন চলাফেরা করতে পারবো না আপনাদের সঙ্গে, আমাকে ক্ষমা করে দিবেন। আর স্কুলে যাতে আরও উন্নতি হয়, সংশ্লিষ্ট সকল সেদিকে নজর দেবেন, এই প্রত্যাশা রেখে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ও 4বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব দেওয়ান জৈনুল জাকির মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মধ্যে পেশ করা যায়। লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ এর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীনবরণ অনুষ্ঠান এবং আলোচনা সভা। এই সভার যিনি প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রেজাউল করিম। তিনি সকালে এসেছিলেন, ওনার ব্যস্ততার কারণে উনি ওনার বক্তব্য দিয়ে এবং আনুষ্ঠানিকতা শেষ করে উনি ইতিমধ্যেই চলে গেছেন। আমরা যারা এখনো আছি, আমাদের মধ্যে আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি, এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব আব্দুল সত্তার সাহেব, আমাদের মধ্যে আছেন প্রবীণ শিক্ষক, চিন্তাবিদ বাবু দুর্যোধ কুমার বসু, আমার গুরুজন, এবং তার সাথে তার সহধর্মিনী, তিনি আজকে উপস্থিত আছেন। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের প্রতি। আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের
অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষাবিদ এবং আমাদের মধ্যে বিশেষ করে এই কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, আমার ছোট ভাইয়ের মতো জনাব বাহিউল। তিনি HMP স্কুলের দীর্ঘদিন সভাপতি, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এখনও শিক্ষা বিস্তারের জন্য তিনি কাজ করে চলেছেন। কিছুদিন আগেও এই নারী শিক্ষার উন্নয়নে তাদেরকে সহযোগিতা করার জন্যে, তাদের নারী শিক্ষাকে সাপোর্ট দেওয়ার জন্য তার মাধ্যমে অত্র শিক্ষা প্রতিষ্ঠান 52 জন শিক্ষার্থীর ভর্তির যে ফিস, সেই ফিস উনি প্রদান করেছেন আমাদের প্রিন্সিপাল সাহেবের কাছে। আমি তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমাদের এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত বর্তমান শিক্ষার্থীবৃন্দ, সুধীবৃন্দ, আমি সবাইকে আমার শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। বিশেষভাবে সুনামগঞ্জ শহরে একটা সরকারি প্রতিষ্ঠান আছে, সতীশচন্দ্র গার্লস হাই স্কুল, আর তার পাশাপাশি উচ্চ বালিকা বিদ্যালয় এবং লবজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় কলেজ। এই তিনটি প্রতিষ্ঠান নারী শিক্ষার বিস্তার এবং উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরা নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমরা সবাই অকপটে স্বীকার করব যে আমাদের সমাজে মহিলারা যদি শিক্ষিত না হয় তাহলে সমাজ উন্নয়নের যে প্রেক্ষাপট তৈরি হওয়ার কথা সেই প্রেক্ষাপট তৈরি হবে না। আমাদের মায়েরা তারা যদি শিক্ষিত হন, সচেতন হন, তাহলেই তাদের মেয়েরা যারা স্কুলে আসে তাদের বাড়িতে তাদের যে শিক্ষা, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের পাঠ্যক্রম অনুসরণের বিষয়ে এই সবই সুন্দরভাবে চলতে থাকে। কিছুক্ষণ আগে আমাদের এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষার্থী, যিনি বর্তমানে ইউনিয়ন পরিষদের একজন সচিবের দায়িত্ব পালন করে যাচ্ছেন, তার অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তার যে বক্তব্য আমাদেরকে মুগ্ধ করেছে। তিনি তার বক্তৃতায় উল্লেখ করেছেন যে আমি যা কিছু আমার জীবনে আমি শিখেছি, আমি এই প্রতিষ্ঠানের আমার শিক্ষকদের কাছ থেকে আমি শিখেছি এবং আমার জীবনে আমার নিজের জীবনে তা বাস্তবায়নের আমি চেষ্টা করছি। নৈতিকতার দিক বা অন্যান্য আচার আচরণ, মানুষের সাথে মানুষকে সম্মান জানানো, মানুষের সাথে ব্যবহার, এই সব কিছুই আমি এই স্কুল থেকে আমি শিখেছি, আমি আমার শিক্ষকদের কাছে শিখেছি। সুতরাং সেই হিসাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা ব্যক্তি জীবনকে বিকশিত করার ক্ষেত্রে পাশাপাশি সমাজ উন্নয়নে, সমাজের অগ্রগতিতে বিশেষ ভূমিকা সেই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যে রাখে তার উদাহরণ আমরা এই বক্তৃতায় আমরা পেয়েছি।
সুধীমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ এবং আমার সম্মানিত আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ, আমি আপনাদের উপস্থিতির জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের বিশেষ করে সম্মানিত অতিথিবৃন্দ যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, আপনাদের আগমনে, আপনাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সুন্দর হয়েছে, আরও মনোমুগ্ধকর হয়েছে এবং আমাদের যারা শিক্ষার্থীবৃন্দ তারা আপনাদের উপস্থিতির কারণে তারা অনুপ্রাণিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষকবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করেছে, শিক্ষার্থীদের মধ্যে যারা ভলান্টিয়ার হিসাবে কাজ করেছেন, তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই প্রতিষ্ঠানের আগামী দিনে আরও উন্নতি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে এবং আমাদের শিক্ষার্থীবৃন্দের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার বাবার শিক্ষাগুরু জনাব শাহ ফয়জুল আলী পীর, সাবেক প্রধান শিক্ষক, ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভার আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান সম্মানিত সভাপতি, আমার সুপ্রিয় ছাত্র মোহাম্মদ আব্দুল সত্তার, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার মনের মানুষ, আমার শ্রদ্ধার মানুষ, দুই তিনবারের উপজেলা চেয়ারম্যান জনাব জয়নুল জাকির সাহেব, আমার অগ্রজ শিক্ষক, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব দুর্যুটি কুমার বসু, আমার মঞ্চে উপবিষ্ট আমার মোহাম্মদ নুরুল আলী, মঞ্চে উপবিষ্ট জনাব দুই তিনবারের সভাপতি বালিকা উচ্চ বিদ্যালয়ের জনাব বাহুল সাহেব এবং অন্যান্য আমার মঞ্চে উপবিষ্ট আমার ছাত্র চকের বাজার উচ্চ বিদ্যালয়ের আমি অত্যন্ত আনন্দিত আমাকে এই মহতী সভায় এই অনুষ্ঠানের দাওয়াত করার জন্য। আমাদের যখন স্কুল খুব কম ছিল তখন এই বিদ্যালয়টি শিক্ষার নারীদের শিক্ষার জন্য এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আমার ছাত্র মোহাম্মদ আব্দুল সত্তার এই স্কুলের দায়িত্ব নিয়েছে। তার এই দায়িত্ব নেওয়ার এইখানের যারা গভর্নিং বডি আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই স্কুলটাকে কলেজে রূপান্তরিত করার জন্য ছাত্ররা চেষ্টা করবে, তোমার নিজেকে ভালোবাসবে, নিজের পড়াশোনার প্রতি মন দিবে, সমাজে কাজে লাগাবে, সময়ের প্রতি অত্যন্ত গুরুত্ব দিবে। যে সময় চলে যাবে সেই সময় আর আসবে না সামনে দিন, তাই সময় এবং পরিশ্রম করে তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য সচেষ্ট হবে। দেখবে তুমি ওদের নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। জনাব মোহাম্মদ নুরুল আলী, অধ্যক্ষ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ, সুনামগঞ্জ। সাফল্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং অনেক স্কুল কলেজের রূপকার জনাব শাহ মোহাম্মদ ফয়জুল আলী, মঞ্চে উপবিষ্ট আছেন পলাশ উচ্চ বিদ্যালয় এবং কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন হাজি লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মঞ্চে উপবিষ্ট আছেন হাজি আব্দুল সত্তার এবং মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার স্নেহাস্পদ হাফিজুর রহমান। আকাশে উঠছে
বিমান চালাচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, পাইলট হচ্ছে, ডাক্তার হচ্ছে, কোনো অংশে কম না। তাদেরকে বাদ দিয়ে এই সমাজের অর্ধেক নারী সমাজকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। তাই আমি একটা কথা বলতে চাই, আমাদের এই সমাজে, এই দেশে, এই সমাজের উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখানে শিক্ষার্থী বসে আছো, তোমরা যদি চিৎকার চেঁচামেচি করো, যারা অতিথি আছেন কথা বললে শোনা যাবে। শিক্ষক আমার ছোট ভাই ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুস সাত্তার অত্যন্ত মানবিক মানুষ এবং অত্যন্ত দক্ষ একজন শিক্ষক। তার আমি আশা করি এবং প্রত্যাশা করি তার সুযোগ্য নেতৃত্বে এই প্রতিষ্ঠান আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবে, এগিয়ে যাবে, এই প্রতিষ্ঠান সুনাম বয়ে আনবে। আমি শিক্ষার মত বিনিময় সভার আলোচনার জন্য কিছু কথা বলতে চাই। সেটা হলো ত্রিমুখী কার্যক্রম সমন্বয় সাধন করতে হবে। একটা হলো ছাত্র, শিক্ষক এবং অভিভাবক। এই তিন জনগোষ্ঠীর সমন্বয় সাধিত হলেই আমাদের উন্নয়ন সম্ভব হবে। আমরা প্রতিষ্ঠানে আমি দেখেছি একটা ছাত্র একটা ছাত্রী প্রতিষ্ঠানে কত সময় ব্যয় করে, বাকি অধিকাংশ সময় ব্যয় করে তার বাড়িতে। সেই বাড়িতে যখন অবস্থান করে একটা ছাত্র এবং ছাত্রী, তখন তার অভিভাবককে খোঁজ খবর নিতে হবে, সে কোথায় যায়, কোথায় অবস্থান করে এবং কার সাথে মিশে, সেই বিষয়টা লক্ষ্য করতে হবে। এবং সে নিয়মিত পড়াশোনা করে কিনা, সকাল সন্ধ্যায় পড়তে বসে কিনা, সেই বিষয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে হবে। তাকে অনুপ্রাণিত করতে হবে, উৎসাহিত করতে হবে, তাকে উজ্জীবিত করতে হবে, তাকে আশার আলো দেখাতে হবে, তার মধ্যে এইম তৈরি করতে হবে। সে কোথায় যাবে সেই বিষয়টা তাকে স্থির করে দিতে হবে। তার মধ্যে যদি এইমের উদ্দীপনা জাগ্রত করা যায়, তাইলে তার মধ্যে অনুপ্রেরণা জাগ্রত। শেষ করলাম। আল্লাহ হাফেজ। লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, জিন্দাবাদ। আমাদের সাথে অবস্থান করবেন। এ পর্যায়ে পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মধ্যে পেশ করার জন্য। মহোদয়, উপস্থিত আছেন অত্র সুনামগঞ্জের কৃতি সন্তান এইচএমপি উচ্চ বিদ্যালয়ের কয়েকবারের সম্মানিত সভাপতি জনাব ইয়াকুব বক মহোদয়, আছেন ঐতিহ্যবাহী ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল চৌধুরী উচ্চ বিদ্যালয় যিনি করেছেন, সেই লবজান চৌধুরী যিনি আমার মনে হয় হাসান রাজা ওনার সহধর্মিনী, এই শিক্ষার প্রসারে, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে যা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করে যে অবদান রেখে গেছেন, আমি শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি। আমরা জানি একটা জাতিকে যদি ধ্বংস করে দিতে হয় তাহলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে হয় প্রথমেই, এবং একটা জাতিকে যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে হয় তাহলে যারা শিক্ষানুরাগী আছেন, যারা ভালো মানুষ আছেন, তারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেই হিসাবে এই পৃথিবীতে যারা অনন্য অবদান রেখে গেছেন, তারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে জাতিকে শিক্ষিত করার দায়িত্ব করে নিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই। আমি এই প্রতিষ্ঠানের যে স্টুডেন্টরা অনেক বক্তব্য দিয়েছেন, ইংলিশে বক্তব্য দিয়েছেন, গান গেয়েছেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছেন, আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশিষ্ট কবি ও সমাজসেবক জনাব ইয়াকুব বক বহলুল স্যারকে। বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন
বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক মহোদয়গণ, এখানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার প্রপৌত্র দেওয়ান জয়নুল জাকিরিন সাহেব, যিনি আমাদের পৌরসভার বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, উপজেলার বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন, একজন স্বচ্ছ রাজনীতিবিদ। এখানে উপস্থিত ছিলেন আমাদের একজন বয়োজ্যেষ্ঠ প্রধান শিক্ষক, প্রাক্তন এইচএফডি স্কুলের প্রধান শিক্ষক বাবু ধৈর্য্যদি কুমার বসু। আমি সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুস সত্তার সাহেব। সেজন্য আমি প্রথমেই তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ এই গুণীজনদের কাছ থেকে বিভিন্ন বক্তব্য শুনেছেন। একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই যে লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের অতীত ইতিহাস আপনারা অনেকের কাছ থেকেই শুনেছেন, প্রাক্তন ছাত্রীদের কাছ থেকে শুনেছেন। এই প্রতিষ্ঠানে আমার জানা মতে আমি যখন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলাম, তখন ওই বিদ্যালয়ে অত্র এলাকার ছাত্রীরা ভর্তি হওয়ার জন্য যেত, গার্জিয়ানরা নিয়ে যেতেন। আমি যখন বলতাম যে আপনাদের পাশাপাশি একটি স্কুল আছে, সেখান রেখে আপনারা কেন উচ্চ বিদ্যালয়ে আসছেন, কেন জানি কি কারণে জানি এই স্কুলে তখন গার্জিয়ানরা তাদের মেয়েকে ভর্তি করতে চাইতেন না। আমরা ওনাদেরকে অনুরোধ করলে পরেও বারবার বলতেন যে না, আমি উচ্চ বালিকা বিদ্যালয়ে আমার মেয়েকে পড়াতে চাই। ছাত্রীরা কান্নাকাটি করতো, এই স্কুলে ভর্তি হতে চাইতো না। আজকে এই স্কুলের পরিবেশ পরিস্থিতি দেখে সত্যি বুকটা ভরে যায়। তার পিছনে যার কারিশমা আমি মনে করি একজন দক্ষ প্রধান শিক্ষকের দ্বারাই এটা সম্ভব, এবং সেই দক্ষ প্রধান শিক্ষক হলেন জনাব আব্দুস সত্তার সাহেব। কয়েকটি বছরের মধ্যে আপনাদের এই স্কুলের পরিস্থিতি, আপনার এই স্কুলের চেহারা পাল্টে দিয়েছেন, যার আমলে এটি কলেজে উন্নীত হয়েছে। আমি ওনাকে কাছ থেকে দেখতে পেরেছি, কারণ আমি যখন উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিলাম তখন ওইখানে উনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। উনি অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ এবং ধার্মিক মানুষ। আমি আশা করব ওনার দ্বারা এই স্কুল আরও উন্নতি লাভ করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন। আমি যেহেতু লেখালেখি করি, কি লিখি জানি না, তো আস্তে আস্তে ছোট্ট একটি কবিতা বা ছড়া আমি লিখেছি, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আমার ছড়ার নাম হচ্ছে বিশ্বটাকে জানতে হলে। বিশ্বটাকে জানতে হলে পড়ালেখা করো, সত্য পথে ন্যায় নীতিতে জীবনটাকে গড়ো। বিশ্বটাকে জানতে হলে পড়ালেখা করো, সত্য পথে ন্যায় নীতিতে জীবনটাকে গড়ো। লেখাপড়া করলে তুমি হবে অনেক বড়, মন দিয়ে তাই সব সময় পাঠ্য বই পড়ো। লেখাপড়া করলে জীবন হবে আলোকময়, চলবে জীবন সঠিক পথে, থাকবে না কো ভয়। জ্ঞানে গুণে বড় হতে পড়ো সদা বই, জ্ঞানের চূড়ায় উঠতে তুমি বইকে বানাও মই। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের কর্তৃপক্ষকে, যারা আমাকে এখানে দাওয়াত করে এনে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি এই প্রতিষ্ঠানের দীর্ঘায়ু কামনা করছি, উত্তরোত্তর সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব সোহরাব হোসেন মহোদয়কে, প্রধান শিক্ষক হাজী লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ।
সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে আমার শ্রদ্ধেয় স্যার এবং সাবেক এইচপি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহোদয়, উপস্থিত আছেন শিক্ষক মণ্ডলী এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্রীবৃন্দ। আমি এই মহতী অনুষ্ঠানের জন্য যে আমি প্রথমে একটি কথা আমি বলতে চাই যে এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক উনি আমার স্কুলেই শিক্ষকতার হাতে করি। উনি যোগ্য একজন টিচার আমি পেয়েছিলাম। আমার স্কুলে দীর্ঘদিন উনি শিক্ষকতা করেন। এতে আমি আমার স্কুলের অনেক সুনাম বয়ে এনেছিল। যাক, আপনারা অনেকক্ষণ সম্মানিত অতিথিবৃন্দের কথা শুনেছেন, বিদায় আমি বেশি কিছু আমি বলতে চাই না। যে আজ এই মহতী অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে যারা জয় এবং পরাজয় করেছেন, যারা জয় হয়েছেন তারা যেন আনন্দিত, আর যারা খেলায় অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন আপনারা চেষ্টা করবেন যে আরো সুন্দরভাবে আগামীতে খেলতে পারেন বা জয়লাভ করতে পারেন। আমি জানি এই লবজান বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা যখন আসতাম তখন ছাত্রীরা ছিল না, কিন্তু দেখা যেত কম। অনেক সময় আমাদের কাছে বলতো যে কিছু পরিচিত ছাত্রী যদি তাকে ভর্তি করার জন্য। এই যোগ্য প্রধান শিক্ষক উনি আসার পরপরই স্কুলের রূপ পরিবর্তন করে দিয়েছে। এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমি দোয়া করি যে এই বিদ্যালয় আরো সুন্দরভাবে ভালো ফলাফল করতে পারে এবং সুনামগঞ্জের মধ্যে সুনামধন্য একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব শামসুল আলম রাসেল মহোদয়কে। সম্মানিত সভাপতি সাহেব, আমাদের মাঝে উপস্থিত ছিলেন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জ। আমাদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র, সুনামগঞ্জ সদর উপজেলার চারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, জননন্দিত নেতা জনাব দেওয়ান জয়নুল জাকিরিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক এবং অনেকগুলো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আমাদের অত্যন্ত বহুজ্যেষ্ঠ জনাব শাহ ফয়জুন্নার আলী পীর স্যার। আমাদের মাঝে আছেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ, উপস্থিত আছেন সুনামগঞ্জের স্বনামধন্য ব্যক্তিত্ব, কবি ও সাহিত্যিক, শিক্ষানুরাগী জনাব ইয়াকুব বহলুল সাহেব। সর্বোপরি আমাদের সামনে এই অত্র প্রতিষ্ঠানের প্রাণের স্পন্দন শিক্ষার্থীরা, সবাইকে আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আসলে আজকের যেই আলোচনা এখানে ছন্দপতন হয়েছে, তারপর আমি এটাকে ভুল বলবো না, একটু জাস্ট সংশোধনী দিতে চাই। সকাল থেকে যখন একটা প্রোগ্রাম শুরু হয় অনেকের কাজ থাকে, কিন্তু যখন যারা উপস্থিত থাকেন তখন তাদেরকে প্রদান করে এই প্রোগ্রামটা পরিচালনা করতে হয়। যেমন এখন আমরা আছি, এখন যদি আমাদের সবার পরে আমাদের বয়োজ্যেষ্ঠ এখানে স্যার আছেন, আমাদের কবি ও সাহিত্যিক জনাব ইয়াকুব বহলুল সাহেব আছেন, ওনারা যদি আমাদের পরে বক্তব্য দিতেন এটা খুবই মানানসই হতো। যাই হোক, আজকের এই মহতী দিনে নিঃসন্দেহে আমি বলবো যে এখানে যারা শিক্ষার্থী আছে
বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে যারা পুরস্কারে ভূষিত হয়েছে তারা তাদের হাতে পুরস্কারটি তুলে নেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরা তার এরই মাঝে বাগার দিয়ে বসে আছি, দুঃখিত। কিন্তু আমরা জানি যে তোমরা আগামীর বাংলাদেশ তোমাদের জন্য, তোমাদের শুভকামনা জানাতেই এই প্রাজ্ঞজনেরা তোমাদের সামনে এসে হাজির হয়েছে। আমি আজকে এই স্কুলে, যদিও স্কুলটি 1943 সালে প্রতিষ্ঠিত, আমি হাসান রাজার পরিবারকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। 1943 সালে একটি নারী শিক্ষা এগিয়ে নেওয়ার জন্য, মেয়েদের জন্য একটি স্কুল হবে, সেই সময় বিশাল সাহসিকতার একটি বিষয় ছিল, বিশাল প্রগতিশীলতার একটি মূর্ত প্রতীক ছিল। সেই সিদ্ধান্তটি, সেই সাহসটি সুনামগঞ্জের সেই অকুতোভয় পরিবার নিতে পেরেছে। সেই জন্য সেই পরিবারকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। এবং সেই সাথে বিগত সময় যারা দায়িত্ব পালন করেছেন সবাইকে আমি শ্রদ্ধা জানাই। এবং বর্তমানে এই প্রতিষ্ঠানটির সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল সত্তার সাহেব, উনি দায়িত্ব নেওয়ার পর আমরা দেখি এই বিদ্যালয়টি শহরের আলোয় আলোকিত হয়েছে। এর আগে এই বিদ্যালয়টি আসলে কোথায় অবস্থিত আছে খুব একটা জানা হতো। যাই হোক, যখনই আমি এই বিদ্যালয়ের কর্তৃপক্ষের, আমার প্রাণের মানুষ এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যারের কাছ থেকে দাওয়াত পাই, তখনই আমি দৌড়ে ছুটে আসি। কেননা এই প্রতিষ্ঠানের প্রতি আমার বিশাল একটি দুর্বলতা আছে। আমার সহধর্মিনী ওয়াইফ এই প্রতিষ্ঠান থেকেই এসএসসি পাস করেছে, যার দরুন যখনই আমি সুযোগ পাই তখন এই সুযোগটিকে আর হাতছাড়া করতে চাই না। আমি এই বিষয়ের বাইরে গিয়ে অভিন্ন আরেকটি বিষয় একটু কথা বলতে চাই, যদি আমার সম্মানিত শ্রদ্ধেয় অগ্রজদের যদি একটু ধৈর্যচ্যুতি না ঘটে। আমরা জানি যে কিছুদিন আগে, এই মাত্র 2-3 দিন আগে, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান পুনর্নির্ধারণে একটি নাগরিক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। এখানে অনেকেই আপনারা ছিলেন, যেই কারণে আমি এই বিষয়টা এখানে অবতারণা করছি। আমি গতকাল দেখলাম শান্তিগঞ্জ উপজেলায় ব্যায়াম ল্যাবরেটরি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে একজন বিএনপির নেতা জনাব ফারুক ভাই, উনি বলেছেন যেখানে বিশ্ববিদ্যালয়টির স্থান নির্ধারণ করা আছে অর্থাৎ শান্তিগঞ্জ উপজেলায়, সেই জায়গাটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য আদর্শ স্থান। আমি আপনাদেরকে এইখানে যারা আছেন এবং এরপরে যারা এই বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্নির্ধারণে কাজ করছেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, সুনামগঞ্জ জেলা সদরকে পাশ কাটিয়ে কখনোই একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে পারে না। বিগত সময়ে যিনি মন্ত্রী ছিলেন উনি অনেকগুলো কাজ করেছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই, আমরা এখানে কার্পণ্য করব না। কিন্তু জেলা শহরকে অন্ধকারে রেখে আরেকটি মফস্বল উপজেলাকে আলোয় উদ্ভাসিত করবেন, এ যেন জেলাকে হত্যা করার নামান্তর। অতএব আপনি যা করেছেন এইগুলো থাকুক এবং বিশ্ববিদ্যালয়টি আমাদের প্রাণের সুনামগঞ্জ শহরে আসুক। আমি কবি, রাজনীতিবিদ দেওয়ান মবিনুল মজদিন সাহেবের কণ্ঠে বলতে চাই, এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়, যে শহর আমার একজোড়া কালো চোখ বসে থাকে যে শহরে, এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়। অতএব এই প্রাণের শহরে বিশ্ববিদ্যালয় হবে না, এটি মেনে নেওয়া যাবে না। আমি বলবো, আমার এখানে আপনি একজন কবি, সাহিত্যিক, সমাজ সংস্কারক আছেন, আপনার সাথে এখানে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠিত হয়েছে। আপনারা দ্রুত সেই শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি লাইব্রেরির নাগরিক মত বিনিময়কে সুনামগঞ্জের নাগরিক আন্দোলন হিসেবে পরিণত করতে হবে এবং বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ সদরে প্রতিষ্ঠা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পিসি আবু নঈম শেখ, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত ছিলেন। উনি যখন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পান, ওনার দায়িত্ব হলো 24 ঘন্টা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন। কিন্তু আপনারা জানেন কিনা, উনি 1 ঘন্টা এখানে অতিক্রম না করে ঢাকায় বসে শত শত কোটি টাকার অনিয়ম নিয়োগ বাণিজ্য করেছেন। আমরা চাই তার পদত্যাগ সহ
নতুন পিসি নিয়োগ করে সুনামগঞ্জ জেলা সদরের ভিতরে যেই দুইটি জায়গা, এক হলো জাওয়ার হাওর, আরেক হলো আমাদের খরচার হাওরের যে একটি জায়গা। আমি পাশাপাশি আপনাদের মাধ্যমে আরেকটি জায়গার অনুরোধ করতে চাই, সুরমা ইউনিয়নে কাওয়ার হাওর, এখানে অসংখ্য উঁচু ভূমি এবং প্লাস কিছু নিচু ভূমি সহ অধিক পরিমাণ খাস জমি এখানে আছে। এবং আপনারা জানেন যে সুরমা নদীর উপর দারারগাঁও হালুয়ারঘাট ওইদিকে একটি ব্রিজ হওয়ার প্রস্তাব বারবার পিছলে পড়ে যায়। আমাদের ডলোরা শুট স্টেশন এখানে বারবার স্থাপিত হওয়ার পরেও যেন কোন অবদমিত থাবায় এটি চলে যায়। যদি এই বিশ্ববিদ্যালয়টি এখানে হয় তাহলে ডলোরা শুট স্টেশনটি হবে, সুরমা নদীর উপর কাঙ্ক্ষিত ব্রিজটি হবে এবং এই সুনামগঞ্জ আজকে যেমন আব্দুল জোহর সেতু হওয়ার কারণে পুরো পশ্চিম এলাকার সাথে সুনামগঞ্জের একটি বিশাল সম্পর্ক স্থাপিত হয়েছে, ঠিক উত্তরাঞ্চলে যদি ব্রিজ এবং ডলোরা শুট স্টেশনটি স্থাপিত হয়, সেই সাথে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়, তাহলে একেবারে ছাতক দোয়ারা সহ বিশাল একটি অর্থনৈতিক জোন গড়ে উঠবে। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় হওয়ার ব্যাপারে সুনামগঞ্জ সদরের বাইরে এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। এই ক্ষেত্রে আমি নিঃসন্দেহে সুনামগঞ্জের যারা আলোকিত মানুষ আছেন আপনাদেরকে আমরা আমাদের এই মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থী দিয়ে প্রতিটি আন্দোলনে আমরা সাহায্য করে যাব। আমরা বিশ্বাস করি আমরা কথায়, আমরা কলমের কালিতে, আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদেরকে সেই আন্দোলন বেগবান করতে সাহায্য করব। সেই সাথে এই বিদ্যালয়ে উত্তরোত্তর সফলতা, সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জনাব হাফিজুর রহমান স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মধ্যে পেশ করার জন্য। কলেজ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সম্বোধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন সুনামগঞ্জ শহরের আলোকিত ব্যক্তিবর্গ এবং আশেপাশের বিভিন্ন স্কুল থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক। প্রাইজ গিভিং সেরিমনি সবাই প্রাইজ রিসিভ করবে, এই জন্য এগারলে ওয়েট করছে সবাই। তা আমি বেশি কিছু বলবো না, অল্প কিছুক্ষণের মধ্যে আমি 1 মিনিটের মধ্যেই শেষ করবো আমার বক্তব্য। আমার পূর্ববর্তী বক্তা অনেকেই হাইলি প্রেস করেছেন স্কুল সম্পর্কে বা আগের, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বলেছেন। আমিও একটু বলবো, যেহেতু আজকের একটা ইভেন্ট, একটা টপিক আছে যে মান উন্নয়ন সংক্রান্ত পড়ালেখা। আমি মনে করব ইতিমধ্যেই যে পড়ালেখার মানের অনেক ইমপ্রুভ হয়েছে, যে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আব্দুল সত্তার স্যার এইখানে যোগদান করার পর এখানে লেখাপড়া সহ কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এসএসসি রেজাল্ট সব কিছুতে একটা ওয়ান্ডারফুল চেঞ্জ এটা আমরা অনুভব করছি। অ্যাজ এ হেড টিচার, আমি আরেকটা স্কুলের প্রধান শিক্ষক, এই হিসেবে আমরা বিশেষ করে সুনামগঞ্জ সদরের বিভিন্ন স্কুলের ফলাফল সম্পর্কে আমরা খোঁজখবর রাখি। কোন বছর কোন স্কুল কেমন পারফর্ম করে এগুলো আমরা দেখি। উনি এখানে জয়েন করার পর ওনার একজাত তরুণ শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতায় উনি ভালো ফলাফল করতে সক্ষম হচ্ছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে অনেক স্টুডেন্টরা এখানে এসে যে ইংরেজিতে বক্তব্য দিয়েছে, এটাও নতুন একটা কিছু আমার কাছে মনে হয়েছে, যে বিপ্লবের মতোই মনে হয় যে যদি কেউ হায়ার স্টাডিতে যেতে চায় দেশের বাহিরে, তাহলে ইংরেজি শিক্ষাটা অবশ্যই প্রয়োজন। আদারওয়াইজ ইট ইজ নট পসিবল টু গো অ্যাব্রড টু টেক হায়ার এডুকেশন। তো ইংরেজি শিক্ষাটা খুবই জরুরি প্রয়োজন। এখানে খুব বেশি হাইলাইটস এবং এমফাসাইজ করা হচ্ছে ইংরেজি শিক্ষার প্রতি। এবং জনাব আব্দুল সত্তার স্যারও ইংরেজিতে খুবই ভালো একজন শিক্ষক, যার জন্য ওইদিকে উনি নার্সিং করছেন। এবং কবিতা আবৃত্তি, গান, এগুলো সবাই ভালো পারফর্ম করেছে, এগুলো আমার খুব ভালো লেগেছে। আর আজকের এই অনুষ্ঠানে আমি সফলতা কামনা করে আমি এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাদের মধ্যে
এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ফারহানা লিলি আপু। শিক্ষকবৃন্দ এবং আমার ছোট বড় বোনেরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি ফারহানা লিলি, এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। আজকের এই অনুষ্ঠানটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল একটা সময়। এখনও এই যে আজকে আসলাম, আজকেও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিনটা। আর এই দিনটার জন্য আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করতাম, অনেক আনন্দ করতাম। আর এই যে পুরস্কার পাওয়ার যে ব্যাপারটা, সেটা ছিল একটু আলাদা। তো আজকে দাঁড়িয়ে এই স্টেজে দাঁড়িয়ে যে আমি কথা বলতে পারছি আবারও, এটা আমি ভাবতে পারিনি। হঠাৎ করেই কেমন যেন আজকে আসার কথা বলা হলো, টিচাররা দাওয়াত দিলেন, আমরা আসলাম। তো এই যে এই আনন্দটা আসলে আরও বেশি, আরও অন্যরকম লাগছে আমার। আজকের এই স্টেজে দাঁড়িয়ে আমি আমার ছোট বোনদেরকে বলবো, তোমরা যে এই যে দিনটা পার করছো, ওই দিনটা আমরা একটা সময় পার করে এসেছি। যদিও তো বড় হইনি, এখনো অনেকটাই ছোট, তবুও তোমাদের ওই সময়টা আমরা পার করে এসেছি। আর এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারি যে এই স্কুল জীবনটা, এই প্রাইমারি স্কুল আর এই যে হাই স্কুল জীবনটা, বিশেষ করে এই হাই স্কুল জীবনটা প্রত্যেকটা মানুষের জীবনে খুবই স্পেশাল। এতটা স্পেশাল, সেটা যখন তোমরাও বড় হবে বুঝতে পারবে। আজকের এই সময়টায় দাঁড়িয়ে আমরা মিস করি, আমরা পুরোনো দিনগুলোকে অনেক সাথে সাথে বরণ করে নিচ্ছে বখলুল ভাইকে। আমরা একটু বরণ করছিলাম না আগে। বখলুল ভাইকে বরণ করে নিচ্ছে সাবিহা জাহান নিগার, নবম শ্রেণীর শিক্ষার্থী। শেরগুল আহমেদ, সাবেক অধ্যক্ষ পৌর কলেজ সুনামগঞ্জ এবং বিশিষ্ট গীতিকার, স্যার আমাদেরকে গান শোনাইবেন। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তৃতা পেশ করার জন্য। তার আগে আমি একটা কথা বলতে চাই, এখানে ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ স্যার এবং এই পৌর কলেজের অধ্যক্ষ স্যার, ওনারা দুজনেই গান আমাদের শোনাইবেন। সুতরাং এলোমেলো যাতে আমরা ঘোরাফেরা না করি। স্যারের বক্তব্যের পরেই একটা পুরস্কার বিতরণ করা হবে, করার পরে গানের মঞ্চ তৈরি করা হবে। তো ধন্যবাদ সবাইকে। রমজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিভাগের সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এই কলেজের সুযোগ্য অধ্যক্ষ আব্দুল সত্তার, সামনে উপবিষ্ট স্কুল এবং কলেজের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। স্কুলে যখন আমি আসি তখন আমার ভিতরে অন্যরকম একটা অনুভূতি উদ্রেক হয়। তার কারণ হচ্ছে এই স্কুলে আমার মা লেখাপড়া করেছিল। আমার মার বয়স এখন 85। প্রথম দিকে যখন স্কুল প্রতিষ্ঠা হয় এই সময়ের ছাত্র ছিলেন তিনি। এই জন্য এই স্কুলের প্রতি আমার বা আমার পরিবারের আলাদা একটা ভালোবাসা এবং অনুভূতি। আজকে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে এই ধরনের একটি অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়েছি। আসলে এই অঞ্চলটা ছিল শিক্ষাক্ষেত্রে খুবই পেছনে। যে সময় স্কুলটা হয় 43 সালে, এই অঞ্চলে লেখাপড়ার কোন পরিবেশই ছিল না। তখন হাসান রাজার উত্তরসূরিরা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই অঞ্চলের শিক্ষাকে
শিক্ষার মান এবং শিক্ষাকে উন্নতি করা। আজও এই স্কুলের সমস্ত দায়িত্ব তারা পালন করে যাচ্ছে। আজকে ভালো লাগছে যে এত স্টুডেন্ট এবং এত শিক্ষার্থী থেকে একসময় স্কুলে কোনো শিক্ষার্থী ভর্তি হতে চাইতো না, কারণ এই জায়গাটা ছিল ব্যাকওয়ার্ড। কিন্তু ধীরে 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 স্কুল আজকে শিক্ষার্থীদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। ইতিপূর্বে স্কুল থেকে এই কলেজে উন্নতি হয়েছে। আমি মনে করি এখানে যিনি দায়িত্বে আছেন আব্দুল সত্তার সাহেব, ওনার আমলে এটা হয়েছে এবং কর্তৃপক্ষ যারা আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় স্কুল থেকে এই যে কলেজে যে রূপান্তর হয়েছে কলেজ স্কুল, সেটা এই বিশেষ করে আমি যেহেতু এই অঞ্চলেরই আমার জন্মস্থান, আমি গর্ববোধ করছি। ক্রীড়াক্ষেত্রে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দীর্ঘদিন থেকে এই স্কুলের একটা সুনাম রয়েছে। পাশাপাশি লেখাপড়ার মান এই শহরের অন্যান্য স্কুল এবং কলেজ থেকে অনেক ভালো আমি জানি, এবং এখানে যারা শিক্ষকরা রয়েছেন তারা খুব স্কিল। আমি ফেসবুকে এই স্কুলের কয়েকজন শিক্ষক এবং শিক্ষিকার বক্তব্য আমি দেখেছি। আমি মনে করি যে সুনামগঞ্জে আরও যে স্কুলগুলো রয়েছে তুলনা করলে তাদের স্কিল তাদের তুলনায় অনেক ভালো। ক্রীড়াক্ষেত্রে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এই স্কুল অনেক এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি, এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে স্কুল কর্তৃপক্ষ। যে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধি না হলে একটা পরিপূর্ণ শিক্ষার্থী হওয়া যায় না বা পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে হবে, খেলাধুলায় মনোযোগ দিতে হবে। আজকালকার সময়ে দেখা যায় যে শিক্ষার্থীরা ফেসবুক নিয়ে সবচেয়ে বেশি তারা ব্যস্ত থাকে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে জড়াতে হবে। তাহলে একটা যোগ্য মানুষ হওয়ার বা যোগ্য নাগরিক হওয়ার একটা আসবে, সুযোগ আসবে। ইতিপূর্বে যারা আমরা দেখেছি আমাদের সময় থেকে শুরু করে এখনকার সময় পর্যন্ত যারা ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক এবং লেখাপড়ার পাশাপাশি সব কর্মকাণ্ডে যারা অংশগ্রহণ করেছে তারাই আসলে সমাজের যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠেছে। মানে বিশেষ অতিথিরা এখানে উপস্থিত আছেন, তাদের সবাইকে আমি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রতিযোগিতাটি 3 জন টিচারের সৌজন্যে হয়েছিল, হচ্ছে আখলাকুজ্জামান স্যার, আলমগীর স্যার এবং আমি তাদের সাথে ছিলাম। আমরা 3 জনের সমন্বয়ে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতাটির আয়োজন করেছিলাম। ক গ্রুপে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ক গ্রুপে যারা প্রথম হয়েছো তারা সামনে আসো, খ গ্রুপেও যারা চ্যাম্পিয়ন হয়েছো সামনে আসো। আমরা চ্যাম্পিয়ন এবং রানার আপ দুই টিমকেই দেব। চ্যাম্পিয়ন জাবিন, নাদিরা, রিপা,
গ্রহণ করবে অধ্যক্ষ শেরগুল আহমদ স্যারের কাছ থেকে। চ্যাম্পিয়ন ক গ্রুপ পুরস্কার গ্রহণ করবে জনাব বহরুল মহোদয়ের কাছ থেকে। শ্রদ্ধেয় ফয়জুন্নুর স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে সাফওয়ানা আক্তার। পুরস্কার গ্রহণ করবে পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে। পুরস্কার গ্রহণ করছে সাফওয়ানা আক্তার। জেবিন পুরস্কার গ্রহণ করবে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে। গ্রুপের রানার আপ দলের মাহফুজা তাবাসুম পুরস্কার গ্রহণ করবে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে। পুরস্কারপ্রাপ্ত ছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমরা এভাবে পুরস্কার বিতরণ করে সময় ক্ষেপণ করব না। স্যারদের, সংশ্লিষ্ট স্যারদের কাছ থেকে তোমাদের পুরস্কার নিয়ে নিবা, কারণ আমরা গান শুনতে চাই। আরও কথা আছে, জনাব হারুন রশিদ সাবেক উপজেলা চেয়ারম্যান বিশম্বরপুর, উনিও আসা গান পরিবেশন করবেন, হয়তো উনি আসার পথে। আরেকজন প্রখ্যাত শিল্পী আছেন হাবিবুর রহমান, প্রধান শিক্ষক বাদাঘাট তাহিরপুর, উনিও আসতেছেন। এরপরে প্রতীক গান গাবে রুম্মান, প্রহর, প্রসেনজিৎ, আরেন, মিন্টু দিউ। আমরা একটা ওয়ান্ডারফুল সেশন আমরা উপভোগ করব। একটা তালি হয়ে যাক আরো জুড়ে। হয়তো এখন মঞ্চ তৈরি করবে। আমাদের আলোচনার সমাপ্তি এই প্রথম অধিবেশনের আলোচনা সমাপ্তি। আচ্ছা, মেয়ের ছবি তুলতে এসে বসে দেখাও।